মার্কেট থেকে বাসায় চলে আসলাম। এসে গরুর মাংস নামানো ছিল, আগে যাওয়ার আগে নামানো হয়েছে। তো এখানে গরুর মাংস আছে, আর এখানে দেখেন কাঁঠালের বিচি আছে। আর আপনারা কে কে কাঁঠালের বিচিতে গরুর মাংস পছন্দ করেন? আমরা তো অনেক পছন্দ করি, যদিও আমার ছেলে খাবে না। তো অন্য বেলা পরে আমি শুধু খাবো। আমার তো খুবই ফেভারিট কাঁঠালি বিচি দিয়ে গরুর মাংস বা কাঁঠালি বিচি ভর্তা, কাঁঠালি বিচি শুটকি, যেটাই রান্না করি না কেন কাঁঠালি বিচি আমার খুবই ভালো লাগে। তো কয়েকদিন আগে তো কাঁঠাল খাওয়া হয়েছিল, তো এই বিচিগুলো রয়ে গেছিলো, কাঁঠালি বিচিগুলি। তো ভাবলাম যে আজকে গরুর মাংস দিয়ে রান্না করব। তো এটা শেয়ার করব আমি কীভাবে কাঁঠালি বিচি দিয়ে গরুর মাংস রান্না করি। তো দেখতে থাকেন আমার এই রেসিপিটা, কাঁঠালের বিচি দিয়ে গরুর মাংস রান্না। তো আমি কিন্তু বসিয়ে দিলাম রান্নাটা। প্রথমে শুরুতে আমি তেল দিয়ে নিয়েছি, তেলটা গরম হওয়ার পরে একটা পেঁয়াজ কুচিয়ে দিলাম। আর এখানে দেখতে পাচ্ছেন এলাচি, দারচিনি, লং, মানে আস্তা গরম মশলা এখানে দিয়ে দিলাম, এলাচি, দারচিনি, লং। এখন একটু ভালো করে পেঁয়াজটা গরম মশলাটা একটু ভেজে নিব। পরে আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিব। আর যখন পেঁয়াজটা ভাজা হবে তারপর এখানে আমি আদা রসুনের পেস্ট দিব আর বাকি মশলাগুলি দিব। আপনারা কারা কারা পছন্দ করেন কাঁঠালের বিচি দিয়ে গরুর মাংস অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে, ঠিক আছে? আমার তো খুবই পছন্দ, অনেক ফেভারিট আমার। সামার আসলে দেখা যায় এই ধরনের তরকারি খেতে ভালো লাগে। এই যে এখানে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, স্বাদ মতো, যে যতটুকু খেতে দিয়ে থাকেন আর কি স্বাদ অনুযায়ী। তো আমিও লবণ দিয়ে দিচ্ছি। তো লবণটা আগে দিলে কি হয় যে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি মজে যায়। আর যখন পেঁয়াজ বেরেস্তা করা হয় তখন কিন্তু আমি লবণটা দিই না, তাহলে পেঁয়াজ বেরেস্তাটা মচমচে হয় না, লবণ যদি দেওয়া হয় ওই মুহূর্তে, সেই জন্য আমি তখন দিই না। শুধু রান্নার জন্য যখন পেঁয়াজটা একটু আমি বাদামি করবো তখন শুধু আমি লবণটা আগে দিয়ে ফেলি। যাই হোক, এখন আমি ভালোভাবে একটু ভেজে নিচ্ছি পেঁয়াজটা। আপনারা চাইলে এখানে পেঁয়াজ বাটা ইউজ করতে পারেন, বাট আমি পেঁয়াজ বাটাটা দিই নাই। আমি এখানে পেঁয়াজ কুচিয়ে রান্নাটা করছি, যেহেতু বাইরে গিয়েছিলাম, লেট হয়ে গেছে, বাসা এসে তাড়াতাড়ি ঝটপট রান্নাটা বসিয়ে দিলাম। তো সেই জন্য এখন ব্লেন্ডার পেঁয়াজ করা ছিল না, সেজন্য আমি দেই নেই। পেঁয়াজ কুচিয়ে আমি রান্নাটা করে নিব। আর এখানে আরেক চুলাতে ভাত বসিয়ে দিয়েছি, একটু পরে চলে আসবে স্কুল থেকে। তো সেই জন্য ঝটপট রান্নাটা কমপ্লিট করতেছি। আর যেহেতু এটা আমার ফেভারিট তরকারি রান্না করছি, তো সেই জন্য ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে নিই। এখানে আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম, আর দেখতে পাচ্ছেন পেস্টটা একটু বাদামি হয়েছিল। তারপর আমি এখানে আদা রসুন পেস্টটা দিয়ে দিলাম। এখন আমি বাকি মশলাগুলি দিয়ে দিব এক এক করে। বাকি মশলা বলতে গরম মশলার ফাঁকি, জিরা ধনিয়া ফাঁকি, হলুদ মরিচের ফাঁকি এখানে আমি পরিমাণ মতো দিয়ে দিব, যে যতটুকু মশলা খেতে পছন্দ করেন তরকারির মধ্যে। তো এখানে আমি বাকি মশলা দিয়েছি। এখানে আমি 4 চামচ, 1 চামচ জিরা ফাঁকি, 1 চামচ ধনিয়া ফাঁকি, 1 চামচ মরিচ ফাঁকি, 1 চামচ হলুদের ফাঁকি, 1 চামচই একটু বেশি হবে গরম মশলা ফাঁকি দিয়েছি। এখন আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। অন্ধকার মনে হচ্ছে, বারান্দা দরজাটা একটু খুলে দিলে মনে ভালো হতো। এখন আমি ভালো করে মশলাটা একটু কষিয়ে নিচ্ছি। তারপরে এখানে আমি গরুর মাংস যে ধুয়ে রেডি করে রেখেছি, এখানে আমি গরুর মাংসটা অ্যাড করে দেব। আসলে তরকারি রান্না করার সময় মশলাটা এক একজন এক এক রকম দিয়ে থাকে। কেউ একটু মশলা খেতে মানে তরকারির মধ্যে বেশি পছন্দ করে, কেউ একটু কম পছন্দ করে থাকে। সেম ঝালটাও অনেকে ঝাল কম খায়, অনেকে ঝাল বেশি খায়।
বাট আমি যে আহামরি মশলা বা ঝাল বেশি খাই তা না, আবার একদম যে কম খাই তাও না, মিডিয়াম ঝাল মশলাটা আমরা আমি তরকারির মধ্যে দিয়ে থাকি আর কি। ঝাল বলতে মরিচের ফাঁকিটা একটু বেশি, একবার আহামরি ঝাল করি না, আর একদম না দিলেও ভালো লাগে না, গরুর মাংস বলে কথা, তাই না? তো আমার মশলা কষানো শেষ, এখন আমি চুলার আঁচটা একদম কমিয়ে রাখবো। তারপর মশলা থেকে তেল বের হবে, পরে আমি গরুর মাংসটা এখানে অ্যাড করে দিব। অনেকদিন পরে আজকে আমি রান্নাবান্না দেখাচ্ছি, কারণ কি এখন আগের মতো রান্নাবান্না দেখাই না, কারণ বাইরে সামার যেহেতু আসছে ঘোরাফেরা বেশি, হয়তো ওইগুলোই আমি তুলে ধরার চেষ্টা করি, কোথায় যাই, ঘুরতে যাই বা কি করি না করি। বাট আজকে ভাবলাম যে আমার মজার রান্নাটা দেখাই। তো এখানে আমি গরু মাংসটা দিয়ে দিলাম, এখানে হাড় আর গরু মাংসটা নিয়েছি, এখানে প্রায় 1 কেজির মতো গরু মাংস আছে, মানে 1 কেজির বেশি আছে। অন্য তো এই তরকারি খাবে না, কারণ কি ও তো গরুর মাংস পছন্দ করে না, আপনারা অনেকে জানেন আমার ছেলে পছন্দ করে না, শুধু হয়তো অন্য করে আপু আর আমারই খাওয়া হবে, কারণ ও গরুর মাংস কখনোই খায় না। এর জন্য মিষ্টি কুমড়া ভাজি করবো চিন্তা করছি, তারপর দেখি আর কি করা যায় এর জন্য। এখন আমি চুলার আঁচটা একটু কমিয়ে এটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো দেখতেই পাচ্ছেন আমি ঢাকনাটা আলগে দিয়ে, আমি কিন্তু এখনও পানি দিইনি, ঠিক আছে? মশলার মধ্যে পানি উঠেছিল, আর মাংসটা দেওয়ার পর যখন আমি এটা কষানোর জন্য ঢেকে রেখেছিলাম, যেহেতু আজকে আমি কষিয়ে রান্নাটা করছি, এখানে আমি অর্ধেকটা টমেটো কুচিয়ে দিয়ে দিব। টমেটো আসলে অপশনাল, দিলে দেওয়া যায়, না দিলে সমস্যা নেই, বাট টমেটো কেচাপ বা টমেটো আমি মাঝে মাঝে তরকারির মধ্যে দিয়ে থাকি, কালারটা সুন্দর আসার জন্য ভালো লাগে। আমি কিন্তু পরে অর্ধেকটা টমেটো কেটে দিয়েছি, আর দেখেন লোকটা ভালো করে কষানো হয়ে গিয়েছে। আমি কিন্তু এখনও পানি দিইনি গরুর মাংসের মধ্যে, মশলার থেকে যে পানিটা উঠেছে এটার মধ্যে আমার কষানোটা মোটামুটি আলহামদুলিল্লাহ হয়ে গিয়েছে। এখন আমি যে কাঁঠালের বিচি কিছু আমি ছিঁড়ে রেখে মানে ক্লিন করে রেখেছি আর কি, ধরে চামড়াগুলো পুরোটা উঠাতে পারি না, যতটুকু উঠেছি। তো এখন আমি এটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে কাঁঠালের বিচিগুলো আলাদাভাবেও সিদ্ধ করে দিতে পারেন, বাট পরে আলাদাভাবে সিদ্ধ করে দিলে না মানে গলে যায় আর কি, পরে এখানে অ্যাড করে দিলে। তো ভাবলাম যে না, গরুর মাংস কষানোর সাথে আমি কাঁঠালের বিচিটা দিয়ে দিই। এখন আমি আরেকটু কষাবো, তারপরে আন্দাজ মতো করে পানি দিয়ে দেবো, আর হয়তো মেবি 2-3টা আলু দিতে পারি আমার ছেলের জন্য। ও তো গরুর মাংস খাবে না, কাঁঠালি বিচু খাবে না, যদি ও আলুটা পছন্দ করে, যদি আলুটা খেতে চায়, আলুটা খাবে, সেজন্য আমার ছেলের জন্য দিয়ে দিব হয়তো মেবি পরে। তো এখন আবার কিছুক্ষণের জন্য আমি এটা ঢেকে দিব, আস্তে আস্তে হতে থাকুক, কষানো হওয়ার পরে তারপরে আমি পানি দিব। তো আমার গরুর মাংস আর কাঁঠালের বিচিটা ভালো করে কষানো হয়ে গিয়েছে, অনেক সময় নিয়ে কষিয়েছি, চুলার আঁচটা কমিয়ে। চুলার আঁচটা বাড়িয়ে যে কোনো তরকারির মধ্যে মানে ইয়ে করলে দেখা যায় যে মশলাটা লেগে যায়। তো এখন আমি পানি দিয়ে দিচ্ছি আন্দাজ মতো। আমি একটু ঝোল করে রান্না করবো, যেহেতু কাঁঠালের বিচি তরকারি, আহামরি যে ঝোল দেবো তা না, মানে মোটামুটি আর কি। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কিন্তু একটা কালার চলে আসছে।